হরে কৃষ্ণ, হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি জয়। আজ আমরা আলোচনা করব জগন্নাথ দেব এই এক বিশেষ রূপে কেন প্রকটিত। এই অসম্পূর্ণ হস্তপদ বিশিষ্ট জগন্নাথ কিন্তু তিনি শ্রেষ্ঠ, তিনি সবথেকে বেশি দয়ালু, কৃপাপরায়ণ ভক্তের প্রতি। কিন্তু তার রূপ নিয়ে অনেক কথা রয়েছে। তিনি কেন এরকম ভাবে প্রকটিত? এরকম কথিত আছে যে ভগবান নিরাকার, তাই তো জগন্নাথের হস্তপদ নেই, এরকম বলেন। কিন্তু আসলে তা নয়। তার যে হস্তপদ নেই, নিরাকার, যে কথাটা শাস্ত্র আমাদেরকে বোঝাতে চেয়েছে, সেটা আমরা ভুল ব্যাখ্যা করলে তো হবে না। আসলে সেই বিষয়টা এরকম, ভগবানের কোনো জড় হাত পা মুখ থাকে না। তার হস্ত পদ শরীর সমস্ত বিষয় হচ্ছে দিব্য, কোনো জড় নয়। তার হাত তার পা সর্বত্র, তিনি সব জায়গার কথা শুনতে পারেন। এরকম নয় যে যে যেমন হয় না, হাতটা এইটুকু লম্বা, এত এত ইঞ্চি, এত মিটার, এরকম নয়। বলছে সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরমুখম সর্বত শ্রুতি মতলোকে সর্বমাবিত্ত তিষ্ঠতি। ভগবানের হাত এবং পা সর্বত্র, সর্বত অক্ষি শিরমুখম। অক্ষি মানে চোখ, শির মানে মাথা এবং মুখ। সর্বত শ্রুতি মত লোকে, সব জায়গার কথা তিনি শুনতে পারেন। তার মানে সর্বত্র তিনি কর্ণযুক্ত। সর্বমাবিত্ত তিষ্ঠতি, সমস্ত জায়গায় তিনি রয়েছেন। তাই তার হস্তপদ জড় নয়। আসুন আমরা জেনে নিই কেন এই জগন্নাথ এইভাবে এক বিশেষ রূপে জগৎবাসীকে কৃপা করছেন। বলছে অনন্ত লীলাবারিধি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কেন পুরীধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন। পুরাণসমূহে সেই তত্ত্ব ব্যাখ্যা করা রয়েছে। আসুন আমরা জেনে নিই। ইন্দ্রদ্যুম্ন রাজা একবার সমুদ্রে 3টে কাঠ ভেসে আসতে দেখলেন এবং তিনি এই 3টে কাঠ প্রাপ্ত হলেন, মানে দারু প্রাপ্ত হলেন, এবং সেইটাকে দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করবার আদেশ তিনি পেলেন। স্বয়ং ভগবান নিজে, স্বয়ং কৃষ্ণ বিশ্বকর্মার রূপে এসে সেই কাঠ 3টেকে তিনি মূর্তি তৈরি করবার জন্য রাজাকে বললেন এবং বললেন, আমি যখন এই 3টে দারু দণ্ড দিয়ে মূর্তি তৈরি করব, তখন একটা কক্ষে, একটা ঘরের দরজা জানলা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং 21 দিন পর্যন্ত কেউ ওই ঘরে প্রবেশ করবেন না। ঠিক আছে, রাজা তাকে একটা বড় ঘর দিলেন, সেখানে তিনি শুরু করলেন ভগবানের বিগ্রহ তৈরি করতে। কিন্তু 15 দিন হয়ে গেল, তার কোনো খবর পাচ্ছেন না, বা কাঠকে হাতুড়ি ছেনি সব দিয়েই তো তৈরি করে, তো বাইরে থেকে কোনো শব্দ, কোনো আওয়াজ, কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মেয়েরা হয় না অতি অল্পতেই বিচলিত। তো ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুণ্ডিচা দেবী তিনি বিচলিত হলেন যে বাইরে থেকে শোনা যাচ্ছে না, তাহলে বৃদ্ধ মানুষটা তিনি কি দেহত্যাগ করলেন বা অসুস্থ হলেন, এই চিন্তা করে তিনি ব্যতিব্যস্ত হলেন এবং স্বামীকে প্রতিনিয়ত প্ররোচিত করতে থাকলেন, আপনি দরজাটা খুলুন, তাকে দেখুন তিনি আছেন তো, তার শরীর খারাপ করেনি তো, তিনি মারা গেলেন কি না। প্রথমে অবশ্য রাজামশাই চাননি, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন 21 দিনের আগে দ্বার উন্মোচন করবেন না, কিন্তু রানীর কথায় তিনি সত্যি সত্যি বাধ্য হলেন 15 দিনে ওই দ্বার উন্মোচন করতে। কিন্তু দ্বার উন্মোচন করে দেখলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মূর্তি অসম্পূর্ণ, কিন্তু সেখানে
শিল্পী আর নেই। তখন ইন্দ্রদুম্ন রাজা ভীষণভাবে শোকগ্রস্ত হলেন যে এই বিগ্রহ অসম্পূর্ণ হয়ে রইল, এটা কেমন হলো? আমাকে বলা হয়েছিল 21 দিন পর্যন্ত এই দরজা বন্ধ করে রাখবার জন্য, কিন্তু আমি কথা রাখিনি। তো তিনি বিলাপ করতে শুরু করলেন, কিন্তু ভগবান তাকে জানিয়ে দিলেন বিলাপের কোনো কারণ নেই। এই অসম্পূর্ণ অবস্থায় তুমি এই বিগ্রহ পুজো করতে শুরু করো, তুমি এই সেবা দান করো, একে প্রতিষ্ঠা করো, ব্রহ্মাকে নিয়ে এসে পুজো শুরু করো। তো এই যে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তার অসম্পূর্ণ রূপ, সেই বিষয় নিয়ে অনেকে অনেক রকম বলেছেন। যে আগেই তো বললাম যে ভগবান নিরাকার, বা কখনো বলছেন বুদ্ধের রূপ, হাত পা নেই, আরও অনেক অনেক কিছু, কিন্তু আসলে সেরকম নয়। ভগবান ভক্তকে কৃপা করবার জন্য, ভক্তকে আনন্দ দান করবার জন্য তিনি লীলা করেন। এও এক বিশেষভাবে ভগবান ভক্তকে কৃপা করবার জন্য এই রকম লীলা করেছেন, এবং বিশেষভাবে ভক্তকে আনন্দ বিধান করবার জন্য। একবার কি হয়েছে, সেই দ্বারকার রাজপুরীতে ভগবান মথুরায় চলে এসেছিলেন বৃন্দাবন ছেড়ে। মথুরা থেকে তিনি 16,108 গোপীদের নিয়ে, 108 মহিষীদের নিয়ে তিনি দ্বারকায় এসেছেন। দ্বারকার রাজা তিনি। তো রাজমহিষীরা রুক্মিণী, সুভদ্রা, জাম্ববতী, কত রানী, এবং সমস্ত রানী কৃষ্ণকে ভীষণ যত্ন করেন, সেবা দেন, ভালোবাসেন, তার কোনো কিছুর অভাব নেই, ভীষণ আনন্দে আছেন। কিন্তু তিনি যখন ঘুমন, যখন একান্ত আপনে অবসরে তিনি চিন্তা করেন সেই বৃন্দাবনের, সেই যমুনা তট, সেই বৃন্দাবনের গাছপালা, বংশী, রাধারানী, গোপী, বৃন্দাবনের কথা স্মরণ হয়। যখন তিনি ঘুমনের মাঝখানে কখনো কখনো রাধে রাধে গোপী গোপী করে ক্রন্দন করেন, কখনো চিৎকার করে ওঠেন। তো রানীরা মনে করেন আমরা এত সুন্দর করে আমাদের কৃষ্ণকে আমরা সেবা দেই, যত্ন করি, এত আন্তরিকতার সঙ্গে ভালোবাসি, কিন্তু সে কখনোই বৃন্দাবনের কথা বলতে পারে না। রাধে রাধে গোপী গোপী সেই বৃন্দাবনকে স্মরণ করেন, ক্রন্দন করেন এবং চিৎকার করেন। তাদের এই বৃন্দাবন সম্পর্কে কৌতূহল প্রতিনিয়ত বাড়তে থাকে। তো তারা চিন্তা করেন কি করে আমরা এই বৃন্দাবনে কি হয়েছিল, কেমন ছিল সেখানে কৃষ্ণের জীবন, যদি আমরা জানতে পারতাম, যদি আমরা জানতে পারতাম। যেমন মনের ইচ্ছে তেমনই তার কাজ। তো রোহিণী মাতাকে জিজ্ঞেস করছেন, একমাত্র রোহিণী মাতা তার সাক্ষী, এবং তিনি সব জানেন বৃন্দাবনে কৃষ্ণের জীবন কেমন ছিল, তার গাভী চড়ানো, গোবৎস চড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলো, রাধারানীর সঙ্গে লীলাবিলাস, সমস্ত কিছু। তো রানীরা চিন্তা করেছে চলো আমরা সবাই মিলে রোহিণী মাতার কাছে প্রার্থনা করি। তো রোহিণী মাতাকে গিয়ে বলেছে, মাতা আমাদেরকে সেই বৃন্দাবন লীলা আপনি বলেন, যে বৃন্দাবন লীলাকে কৃষ্ণ এভাবে স্মরণ করেন, আমরাও সেই বৃন্দাবনের কাহিনী, কৃষ্ণের ছোটবেলা, তার সেই বৃন্দাবনের লীলা বোজ গোপিকাদের সঙ্গে সেসব শ্রবণ করতে চাই, আমরাও ধন্য হতে চাই কৃষ্ণের সেই বংশী বাদন রত সব লীলা। তো বলছে ঠিক আছে, আমি তো তোমাদেরকে শোনাবো, কিন্তু একটা বিষয় আছে, এই বৃন্দাবন লীলা যেন কৃষ্ণ এবং বলরাম না শুনতে পায়, কারণ এ এক আশ্চর্য কাহিনী, এটা যেন তারা না জানতে পারে। ঠিক আছে, এক বড় হলে মানে বড় কক্ষে রোহিণী মাতা সমস্ত রানীদের আজ তিনি শ্রবণ করাচ্ছেন কৃষ্ণের বৃন্দাবন লীলা। শ্রবণ করবার পূর্বেই
সুভদ্রাকে বলছে, সুভদ্রা তুমি এই কক্ষের যে প্রবেশদ্বার সেখানে তুমি রক্ষী হিসেবে থাকো, যদি কৃষ্ণ বলরাম এসে যায় তাহলে তাদেরকে আটকে দেবে, এই কক্ষে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে, কারণ সেই সময় কৃষ্ণ এবং বলরাম সুধর্ম নামক সভায় তারা ব্যস্ত ছিল, তো ওরা সেখান থেকে চলে আসতে পারে, তাই তারা যাতে কক্ষে প্রবেশ করতে না পারে তাই সুভদ্রাকে রক্ষী হিসেবে রেখেছেন। রেখে রোহিণী মাতা সত্যি সত্যি সেই বৃন্দাবনের লীলা বলছেন, অপূর্ব সেই লীলা, অপূর্ব সেই কাহিনী বলছেন। বলতে বলতে তিনি নিজেও রোমাঞ্চিত হচ্ছেন এবং 16,108 গোপী ভগবানের কথা, লীলা, রাধারানীর সঙ্গে লীলা, গোপীদের সঙ্গে লীলা শ্রবণ করতে করতে তারা রোমাঞ্চিত হচ্ছে, এক দিব্য আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছেন। সুভদ্রা কক্ষের দ্বাররক্ষী হিসেবে থেকে সে দুটো হাত দুটো বাহু তুলে সেই দ্বার আগলে বসে আছে, দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনিও কানটা খাড়া করে শ্রবণ করছেন। ঘরের ভেতরে রোহিণী মাতা কৃষ্ণ বলরাম গোপ গোপী সম্পর্কে সেই চিন্ময় লীলা শ্রবণ করছেন আর দিব্য আনন্দ অনুভব করছেন। কিন্তু জানেন কৃষ্ণ কখন কোথায় স্থির হয়ে থাকেন? শাস্ত্র বলছে, নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি নারদ। নারদ মুনি প্রশ্ন করছেন, আচ্ছা কৃষ্ণ, আচ্ছা ভগবান, আপনি কোথায় স্থিরভাবে থাকেন? তখন ভগবান উত্তর দিচ্ছেন, নাহং তিষ্টামি বৈকুণ্ঠে, আমি স্থির হয়ে বৈকুণ্ঠেই থাকি না। যোগিনাং হৃদয়েষু বা, যারা যোগী, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন বনে হিমালয়ে, আমি তাদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করেন তত্র তিষ্টামি নারদ, সেখানেই আমি স্থির হয়ে অবস্থান করি। এটা তো আগেই বলে রেখেছেন। এখন এক বিরাট কক্ষের মধ্যে রোহিণী মাতা তার রানীদের তার ছোটবেলার লীলা বলছেন। তো আসলে কৃষ্ণের মহিষীগণ এবং মাতা সকলেই কোনো না কোনো রসে ভগবানের ভক্ত। বলছে মদ ভক্তা যত্র গায়ন্তি, রোহিণী মাতা বাৎসল্য প্রেমে রয়েছে, তিনি ভগবানের কথা বলছেন। আর কৃষ্ণ কি সুধর্ম রাজসভায় থাকতে পারেন? তিনিও ছুটে এসেছেন, এসে দেখছেন সুভদ্রা দ্বার রক্ষী, সুভদ্রা তো প্রবেশ করতে দেবে না, তো ওই দ্বারে যেখানে দাঁড়িয়ে সুভদ্রা শ্রবণ করছে সেখানেই এক পাশে কৃষ্ণ আর এক পাশে বলরাম কানটাকে একদম খাড়া করে শান্ত হয়ে সেই লীলা শ্রবণ করছেন আর আনন্দের সাগরে নিমজ্জিত হচ্ছেন। আর আস্তে আস্তে তাদের মধ্যে যে বিকার, সেই অষ্টসাত্ত্বিক বিকার, সেই বিকারে কি হচ্ছে? রোমাঞ্চিত হচ্ছে। সেই রোমাঞ্চনায় তাদের অক্ষি মানে চোখ অক্ষি বিস্ফোরিত হয়ে আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করছে। আর তাদের হস্ত পদ ক্রমশ সংকুচিত হয়ে শরীর অভ্যন্তরে প্রবেশ করে কুর্মা আকৃতি ধারণ করছে, ছোট ছোট হয়ে গেছে। এইভাবে তারা একদম মানে রোমাঞ্চিত এবং আবেগ আপ্লুত এক অভূতপূর্ব বিষয়ের এক অভূতপূর্ব ভাবের মধ্যে প্রবেশ করেছেন। আর সেই সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে এসে তাদের সেই রূপ, বিশেষ রূপ, বিশেষ ভাবে ভাবিত, বিশেষভাবে সমুদ্রে নিমজ্জিত সেই রূপ দর্শন করেছেন। সেই অলৌকিক চিন্ময় রূপ দর্শন করে আজ নারদ মুনি
ধন্যাতি ধন্য হয়েছেন এবং আনন্দ পেয়ে ভীষণ নৃত্য করছেন। তিনি যখন নৃত্য করছেন আর জোরে জোরে নারায়ণ নারায়ণ করে উঠেছেন, তখন তাদের চেতনা এসেছে এবং তারা স্বাভাবিক হয়েছেন। কিন্তু নারদ মুনি নেচে নেচে লাফিয়ে লাফিয়ে বলছে, আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। কৃষ্ণ স্বয়ং ভগবান, আমি তো সব কিছু দেখে ফেলেছি, আপনাদের এক নব্য অভিনব রূপ আমি দর্শন করেছি, যে রূপ দর্শন করে আমি আজ ভীষণ আনন্দ পাচ্ছি। তো আপনারা সেই রূপ আপনারা সংগোপন করে ফেলেছেন, কিন্তু আমি দর্শন করেছি। আপনাদের কাছে আমি কৃপা প্রার্থনা করছি, আপনারা এই রূপ বিশ্ববাসী জগৎবাসীকে দর্শন করান। আপনি প্রকটিত হন এই রূপে আর কৃপা করুন জগৎবাসীকে। বলছে ভক্ত তরু হচ্ছেন ভগবান। ভক্ত যদি কোনো কিছু বাঞ্ছা করে তাহলে ভগবান সেই বাঞ্ছা পূরণ করেন। তিনি ভক্তের ইচ্ছেকে প্রাধান্য দেন, কারণ ভক্তই হচ্ছে তার প্রিয়। বলছে যে যে নারদ মুনি বিনীতভাবে প্রার্থনা করেছেন যে আপনার সেই দিব্য শুভ রূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে। তার পরম ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। চিন্তা করে দেখুন, জগদ্গুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রেলা অবহাই চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় জগন্নাথের রথযাত্রা শুধু যে পুরীতে হয় বা ভারতবর্ষে নানা জায়গায় আগে থেকেই রথ হতো, ভারতবর্ষের কিছু জায়গায় প্রভুপাদের প্রচারের পূর্বে থেকেই, কিন্তু প্রভুপাদের কৃপার ফলে এই রথযাত্রা শুধু ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, ভুটান নয়, সুদূর আমেরিকা, ইংল্যান্ড, সমস্ত সারা বিশ্বের সমস্ত দেশে, এমনকি ম্লেচ্ছ দেশেও, যে দেশে ভগবান জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম পর্যন্ত কেউ জানে না, সেই জায়গায়ও আজ প্রভুপাদের কৃপায় জগন্নাথের রথযাত্রা পালিত হয়। ম্লেচ্ছ দেশগুলোতেও রথযাত্রার দিনে স্বয়ং জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তারা রথে চড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে জানেন না, অকাতরে সমস্ত জীবকে তিনি কৃপা করেন রাস্তায় বেরিয়ে। তাই দেখুন, যারা ম্লেচ্ছ, যারা ভগবানকে দর্শন করেন না, ভগবানের মন্দিরে প্রবেশ করবেন না, তাদেরকেও তিনি দর্শন দান করেন, তাদেরকে দর্শন দান করে কৃপা করছেন। চিন্তা করে দেখুন কত কৃপাময়, কত দয়ালু, যে আমরা নানান রকম ধর্ম সৃষ্টি করে, এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এগুলো কোনো ধর্ম নয়, এগুলো মানুষের বানানো এক একটা সম্প্রদায়, এক একটা দল, যে দলগুলো তৈরি করে কেবল দ্বন্দ্বের সম্মুখীন হচ্ছি আমরা। কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি সকলের কোনো বিশেষ দল বা সম্প্রদায়ের নয়, সকলের পিতা, তিনি জন্ম জন্মান্তরের পিতা, তাই তিনি সকলকে কৃপা করেন। তিনি কোনো দল বা তিনি কোনো বিভেদ করেন না, তার কাছে সকলেই তার সন্তান, জন্ম জন্মান্তরের সন্তান। তাই সকলকে তিনি কৃপা করতে চান, যে এরা কৃপা গ্রহণ করে যেন ভগবানের ভজনা করে আবার আমার ধামে, আমার কাছে ফিরে আসে, আর দিব্য ঐশ্বর্য, চিন্ময় সুখ, চিন্ময় আনন্দ লাভ করে। কারণ চিন্ময় ধাম থেকে বিতাড়িত হয়ে এরা কি করছে, সেই ধনী ঐশ্বর্যশালী সুখ স্বাচ্ছন্দ্যশীল
পিতার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাওয়া পুত্র যেমন পাগলের মতন বিষণ্ণ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ক্রন্দন করে, তেমনি আমরা প্রত্যেকে ভগবানের ধাম, ভগবানের কাছ থেকে বিতাড়িত হয়েছি জড়জাগতিক কামনা বাসনার বশবর্তী হয়ে, আর প্রতি মুহূর্তে কোনো না কোনো অভাবের তাড়নায় তাড়িত হয়ে বিষণ্ণ হয়ে ক্রন্দন করছি, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, দিশা পাচ্ছি না কোথায় গেলে একটু সুখ পাবো, কোথায় গেলে শান্তি পাবো, বুঝতে পারছি না। পাগল যেমন কি বলে আর কোথায় যায় তার কোনো ঠিক থাকে না, তেমনি আমরা একটুখানি সুখ, একটুখানি শান্তি, একটুখানি নিশ্চিন্ত হবার তাগিদে কোথায় না কোথায় মানুষ ছুটে চলেছে কোনো বিচার বুদ্ধিহীনভাবে। আর ভগবান সেই রকম বিষণ্ণ হতবুদ্ধি কিং কর্তব্য বিমূঢ় মানুষগুলোকে কৃপা করবার জন্য তিনি নিজে রাস্তায় বেরিয়েছেন, বেরোন রথযাত্রায়। তাহলে সেই কৃপাটা আমাদের গ্রহণ করা উচিত। রথযাত্রার দিন ঘরে বসে থাকা উচিত নয়। যদি কেউ রথে বসে থাকা ভগবানকে দর্শন করেন, তার জন্ম মৃত্যু জরা ব্যাধি আর থাকে না, পুনর্জন্ম হয় না। যদি কেউ রথের দড়িটা একটু টেনে এগিয়ে নিয়ে যান, আমরা বলবো রথযাত্রার মাহাত্ম্য যে ওই দিন আমরা কিভাবে পালন করব, কি করা কর্তব্য, কিভাবে আমাদের মানব জীবনকে সার্থক করব, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আসুন আপনারা সকলে, আমরা সকলে মিলে আমাদের মানব জীবনকে সার্থক করি। আমরা প্রতি মুহূর্তে ভগবানের বিভিন্ন লীলা, বিভিন্ন উৎসবে যুক্ত হই। বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আমরা যদি ভগবানের উৎসব, ভগবানের লীলা দিয়ে আমাদের জীবন, আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনাকে পরিপূর্ণ না করি, তাহলে সেই শূন্যস্থান দখল করবে যত জড়জাগতিক কলুষতা। আর সেই জড়জাগতিক কলুষতা আমাদেরকে কেবল দুঃখের জগতে নিয়ে যাবে, আর যা প্রতি মুহূর্তে আমাদের কাঁদিয়ে কাঁদিয়ে মাথা শেষ করে দেবে, চোখ শেষ করে দেবে। এই জীবনটা থাকা সত্ত্বেও জীবন মৃত হয়ে যাব, জীবিত অবস্থায় নরক যন্ত্রণা ভোগ করব। আর যদি সেই নরক যন্ত্রণা ভোগ করতে না হয়, তাহলে আমাদেরকে ভগবানের উৎসব, ভগবানের লীলা, ভগবানের সমস্ত উৎসবে আমরা যোগদান করে আমাদের জীবনের সার্থকতা এবং সময়কে শ্রেষ্ঠত্ব দান করতে পারি, এবং সেই নরক বা দুঃখের সাগরের পরিবর্তে চিন্ময় আনন্দ অনুভব করতে পারি। আসুন আমরা সকলে মিলে সেই আনন্দের সাগরের দিকে রওনা করি। সময় এসেছে, তাই শাস্ত্র বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধিত। আরে জেগে উঠুন, জেগে উঠুন, আর জেগে উঠে কৃষ্ণ ভাবনাময় হন। কোনো জড়জাগতিক ফাংশন নয়, কোনো সিরিয়াল বা টিভি বা কোনো জড়জাগতিক যারা শুধুমাত্র যৌনতা এবং শরীর আবেগকে দেখিয়ে টাকা রোজগার করে, যাদের নিজস্ব, যারা নিজের জীবনে তারা সন্তুষ্ট নয়, যারা কখনো প্রকৃত ধর্ম করে না, যারা মনুষ্য শরীর পেয়ে, যারা শৃঙ্খলাবিহীন পশুর মতন জীবনযাপন করছে, সেই চিড়িয়াখানায় পশু পাখি দেখার মতন তাদেরকে নিয়ে তা বা সেই সব অনুষ্ঠানে আমরা যুক্ত হয়ে আমাদের মানব জীবনের অতি মূল্যবান সময় নষ্ট না করে চলুন এবার জেগে উঠে আমরা ভগবানের নানান অনুষ্ঠান দেখুন। এসে গেছে রথযাত্রা, এসে যাবে জন্মাষ্টমী, রাধাষ্টমী, এইভাবে করে আমরা সারা বছর ভগবান কেন্দ্রিক মহান মহান উৎসবকে আয়োজন করে আমরা সেই উৎসবে যোগদান করে আনন্দের সাগরে নিমজ্জিত হতে পারি। সেই এমনি ভগবানের অনুষ্ঠান মহান, আবার আমরা আরও
প্রত্যেকে বেশি বেশি মানুষ তাতে যুক্ত হয়ে তাকে আরো বেশি বিস্তৃত একটা বিস্তার লাভ করে বা একটা বিরাট আকার তৈরি করে আমরা আনন্দের সাগরে নিমজ্জিত হতে পারি। তাই আহ্বান করছি, আমি তো যাচ্ছি রথযাত্রায়, আপনারাও আসুন। শুধু যে পুরীতে যেতে হবে তা নয়, প্রভুপাদের কৃপায় সমস্ত মন্দিরে এবং সমস্ত দেশে সমস্ত শহরে রথযাত্রা পালিত হয়। যার যেখানে যার নিকটস্থ, প্রত্যেকের নিকটস্থ মন্দিরে আসুন আর রথযাত্রায় অংশগ্রহণ করুন, ভগবানকে দর্শন করুন, ভগবানের দড়ি ধরে টানুন এবং জীবনকে ধন্য করুন। ভগবানের রথকে ডেকে দেখে যিনি ভগবানের রথের সঙ্গে না চলেন, তার জন্য শাস্ত্রে কি লিপিবদ্ধ করা রয়েছে। অনেকে আছে না তামসা দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে, এই ভক্তরা এরকম দেই দেই করে নৃত্য করে, হরে কৃষ্ণ এরকম করতে করতে রথ নিয়ে যাচ্ছে, তামসা দেখছে। যে জগন্নাথ আজ রাস্তায় যাচ্ছে তারা দাঁড়িয়ে থাকে, সেই জন্য তার ফল কত মারাত্মক আছে আমরা শাস্ত্র সম্পর্কে আগামী ভিডিওতে সেটা জেনে নেব। হরে কৃষ্ণ, হরি বল। এখানে বিশ্রাম রাখছি। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি